এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই শুনানি। বিকেল 4টায় এ বিষয়ে রায় ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এর আগে প্রার্থীদের খসড়া তালিকায় সহ সভাপতি পদে 20 জন এবং সাধারণ সম্পাদক পদে 17 জনের মনোনয়ন অনুমোদন করে কমিশন। যাচাই বাছাই শেষে 20টি আবেদন বাদ পড়ে। তাদের মধ্যে 16 জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ চলছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে গতকালকে আসলে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। সেটি রাকসু কর্তৃপক্ষ 5 দিন বাড়িয়ে অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত কিন্তু নতুন সময়সীমা কিন্তু যেই ফর্ম উত্তোলনের যে সময়সীমা সেটি কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছে। এবং আজকে কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি, গতকাল থেকে এই পর্যন্ত রাকসু যে নির্বাচনে এখন পর্যন্ত 158টি যে ফর্ম সেটি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রাকসু নির্বাচনে 138টি এবং 19টি হচ্ছে সিনেট ছাত্র প্রতিনিধি সংসদের নির্বাচনের জন্য ফর্ম উত্তোলন করা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে 141টি মতো আসলে যে ফর্ম সেটি সংগ্রহ করা হয়েছিল। তবে আজকে এখন পর্যন্ত কিন্তু একটি ফর্ম আসলে সংগ্রহ করা হয়েছে। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার ছিল রাকসুর অধ্যাপক নজরুল ইসলাম, তিনি জানিয়েছিলেন যে নির্বাচনের কিন্তু যে সময়সীমা সেটি পেছানো হতে পারে এবং রাত্রে তফসিল দেওয়ার কথা ছিল। তবে আমরা দেখেছি যে রাত্রে কিন্তু আসলে তফসিল দেওয়া হয়নি। কিছু 10টার দিক থেকেই মূলত রাকসুর যে কার্যালয় রয়েছে কোষাধ্যক্ষের, সেখানে একটি জরুরি মিটিং ডেকেছে এবং সেইখানে কিন্তু আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচনের যারা অন্যান্য প্রতিনিধিগণ রয়েছেন তারা কিন্তু সেইখানে বৈঠকে বসেছেন এবং তারা নির্বাচনের সময়সীমা পেছাবে কিনা নাকি কি অবস্থায় আসলে নির্বাচনটি করবে, নতুন করে যে তফসিল ঘোষণা সেটি হয়তোবা অল্প কিছুর মধ্যে জানা যেতে পারে। তবে এখন পর্যন্ত আসলে আমরা ছাত্র প্রতিনিধি কাউকে আসলে তেমনভাবে এই ফর্ম যে সংগ্রহের যে কার্যক্রমে সেটিতে অংশগ্রহণ করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে ধন্যবাদ রকি।